বাড়ির এই যে ভিটে বাড়ি সব চলে গেল নদীর মধ্যে। কিছুক্ষণ আগেও অনেক জায়গা চলে গেল। এখানে আমি এদের বসে আছি, কি করব? ভালো লাগতেছে না। ফেরদৌসী বেগম এভাবে বলছিলেন তার করুণ কথা। নদীর করাল গ্রাস ফেরদৌসী বেগমের বাড়ির তীর সীমানায়। একটু হলে নদী গর্ভে চলে যাবে সবটুকু সম্বল। প্রতিনিয়ত দুশ্চিন্তায় তাড়া করে বেড়ায় বসত বাড়ির স্বপ্নটুকু হারাবার। আমাদের বাড়ি ঘর সবই তো গেছে, এই আর অল্প একটু আছে। এই মাত্র অনেক কিছু অনেক জায়গায় চলে গেল। আমরা এখানে একটা রাস্তা করে দিলে আমরা এখানে থাকি। এই ব্লক দিয়ে একটা রাস্তা করে দেন আপনারা, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ। বাবা আমরা যে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি বাবা, আমাদের বাড়িঘর নদী আমার বাড়ির মধ্যে ভেতরে আসছে বাবা, থাকার খুব সমস্যা বেড়ে গেছে। ফেরদৌসী বেগম তার মতো অসংখ্য পরিবার নদীগর্ভে বিলীন হতে চলেছে বসত ভিটা। নদী চলে এসেছে বাড়ির ভিতরে। আমাদের বাড়িঘরটা খুব ঠিকভাবে এনে বলে যাও করে দিবেন। নদীর মধ্যে আমরা হাবুডুবু করে খাইছি, নদীর মধ্যে আর কি নদীর মধ্যে আমরা হাবুডুবু করতেছি। এই নদীর মধ্যে এই আজকে রাতে 3-4টে সাপ পড়ে গেল নদীর ভেতরে। নদীর ভেতরে 3-4টে সাপ চলে গেল। এই সোলপল্লী না বসবাস করে আছি বাবা। এখন কোথায় যাই কোথায় থাকি, আমাদের এটা থাকার আছে। এটা আপনারা আমাদের এই জায়গাটা খুব ইয়া করে দিবেন বাবা, চাহিদা করে আমাদের করে দেন যেন আমরা এই জায়গায় বসবাস করে পারি বাবা। বলছিলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কিশোরগাড়ি সুলতানপুর বালুপাড়া গ্রামের কথা, যেখানে করতোয়া নদীর প্রবল ভাঙনে দিশেহারা স্থানীয় জনগণ। এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে এখন মনে করো এই এলাকা, এই গ্রামের সাইড থেকে নাহলে আর 1.5 কিলোমিটারের মতো গেছে বাঁধ, নদী পার হয়ে গেছে। এখন যে বসবাস আসিল, মনে করো 1-150 ঘর বসবাস চলে উঠে যায়, অন্য অন্য জায়গায় তারা অবস্থান করে আছে। এখন বাদ বাকি যে 150-200 ঘর আমরা এই জায়গায় বসত করে আছি নদীগুলো এই অবস্থায়, সেটাও দেখতেছি আর থাকে না বুঝি। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড প্রায় 36 বছর পূর্বে পলাশবাড়ী উপজেলার ত্রিমোহনী আমবাগান বাঁধ থেকে টোংরাদহ পর্যন্ত করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হলেও এটি ছিল স্থানীয়দের কাছে চলাচলের একমাত্র সড়ক। কিন্তু নির্মাণের পর থেকেই প্রয়োজনীয় সংস্কার না করায় বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। আফসোস, প্রায় 10 থেকে 12 বছর ধরে ভাঙতে ভাঙতে গত বন্যায় কিশোরগাড়ি ইউনিয়নের টোংরাদহের পশ্চিমে কিশোরগাড়ি গড়পাড়া কাছারি দিঘি হতে কাদের সরকারের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার বাঁধের অবশিষ্টাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বন্যা এলে পানিতে ডুবে যায় এলাকা, আর শুকনো মৌসুমে ফসল ঘরে তোলার ক্ষেত্রে পোহাতে হয় চরম দুর্ভোগ। নদী ভাঙন রোধ সহ বাঁধটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ওই যে ব্লকটা দেখা যাচ্ছে না, ওখান থেকে যদি এটুক পর্যন্ত আমাদের বাড়ি পর্যন্ত যদি এটুক যদি আমাদের হলো ব্লক ফেলে রাখে, তাহলে এটাই আমাদের চাওয়া, আর আমরা কিছুই চাই না। সোহেল রানা, মাধুকর নিউজ, পলাশবাড়ী, গাইবান্ধা।